আসসালামু আলাইকুম। আজকে দেখব ভৌত রসায়নের 2 অধ্যায় গ্যাসীয় অবস্থা। সামনে যে পরীক্ষা আসতেছে তার এখানে 2য় অধ্যায়ের সাজেশন দেওয়া হবে। তো ক থেকে শুরু করি। পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। এই তাপমাত্রার মান হলো -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তাপমাত্রায় গ্যাসের আয়তন কী হয়? শূন্য হয়। এরপর হচ্ছে এসআই এককে আর এর মান কত? এসআই এককে আর এর মান হচ্ছে 8.316 জুল পার মোল পার কেলভিন। এসআই এককে এটা হচ্ছে, কিন্তু এককটা কী হয়? জুল পার মোল পার কেলভিন। আবার এখানে আছে সিজিএস একক, এই যে সিজিএস এককে আর এর মান, ঠিক আছে? এই ক্ষেত্রে মান একই, কিন্তু এককটা হচ্ছে কি বায়ুচাপ, আর্ক 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 পার মোল পার সেকেন্ড, এআরজি। ওকে, আর এর মানটা হচ্ছে 8.314 গুণন 10⁻⁷। হ্যাঁ, 314 হবে, 316 লিখছে। তাই পরবর্তী কোশ্চেন হচ্ছে মোলার ধ্রুবক আর এর তাৎপর্য লিখো। চাপ স্থির রেখে 1 মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড হবে বৃদ্ধি করতে আয়তন বৃদ্ধিজনিত যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তা গ্যাস ধ্রুবক আর এর সমান। এটাই হলো আর এর তাৎপর্য। মুখস্থ করতে হবে। বোল্টজম্যান ধ্রুবক কি? অনুপ্রতি গ্যাস ধ্রুবকের মানকে বোল্টজম্যান ধ্রুবক বলা হয়। অনুপ্রতি গ্যাস ধ্রুবকের মান, একটা অণুর যে গ্যাস ধ্রুবকের মানটা হচ্ছে সেটা কে দ্বারা প্রকাশ করা হয়? বোল্টজম্যান ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করা হয়? ওর মানটাকে কি বলা হয়? বোল্টজম্যান ধ্রুবক। এরপর হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। কোনো গ্যাসের অণুসমূহের গতিবেগের বর্গের গড় মান, এই যেগুলো হচ্ছে অণুর গতিবেগ, সি দ্বারা প্রকাশ করা হয়। সি এর যোগফল যোগ করে, মানে গতিবেগের বর্গ স্কোয়ার, তারপর হচ্ছে তার গড়। অনেকগুলো মান যখন থাকবে তখন ওই সংখ্যা দ্বারা এটা ভাগ দিলেই গড় বের হবে। এই গড়ের আবার বর্গমূল, এই যে রুট দেওয়া আছে, ঠিক আছে? এটাই হচ্ছে গ্যাসটির অণুসমূহের বর্গমূল গড় বর্গবেগ বা আরএমএস বেগ। সম্ভাব্যতম বেগ কি? কোনো গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগের মধ্যে যে বেগটি সবচেয়ে বেশি সংখ্যক অণুর মধ্যে বিদ্যমান তাকে হচ্ছে সম্ভাব্যতম বেগ বলা হয়। অর্থাৎ একটা গ্যাসের মধ্যে যখন অনেকগুলো অণু থাকে তখন তাদের মধ্যে যেসব অণুগুলার গতিবেগটা সবচেয়ে বেশি, মানে যেই গতিবেগটা সবচেয়ে বেশি এমন অণুসমূহের সংখ্যাগুলোর বেগটাই হচ্ছে কি সম্ভাব্যতম বেগ। মানে এখানে সবচেয়ে বেশি সংখ্যক অণু, এটা বলছে, ঠিক আছে? এবার হচ্ছে 3 মোল গ্যাসের জন্য বাস্তব গ্যাসের সমীকরণ। 3 মোল গ্যাসের জন্য, 3 মোল মানে কি? এন মোল সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। তো এখানে 3 তো আছে, তাহলে এন এর মান কত? 3। তো আদর্শ সমীকরণের, বাস্তব গ্যাসের সমীকরণের যে সূত্রটা সেটা আমরা কি জানি? পিভি ইকুয়াল এন জেড আর টি। এন এর মান কত? 3। এই যে 3 বসানো হয়েছে। জেড হচ্ছে পেশাঙ্ক গুণাঙ্ক, তো এটা মান কি, উত্তর কী হবে? পিভি ইকুয়াল 3 জেড আর টি। তাহলে গ্যাসীয় গতীয় সমীকরণ লিখো। এটা পিভি ইকুয়াল এন আর টি, এটা তো সবারই মুখস্থ। ভ্যান ডার ওয়ালস সমীকরণ, এটা হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ ভাগ হচ্ছে ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল এন আর টি। এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে পিভি ইকুয়াল এন আর টি। এটা থেকে আমাদের ভ্যান ডার ওয়ালস সমীকরণটা আসছে। তো পি এর সাথে আমরা যোগ দিব কি? এন স্কোয়ার এ ভাগ ভি স্কোয়ার, আর ভি এর সাথে বিয়োগ দিব এন মাইনাস এন বি। হ্যাঁ, এটা দিলে এটা ভ্যান ডার ওয়ালস সমীকরণটা হয়ে যাবে। তো মনে রাখার উপায় হচ্ছে এটাই, পি ভি মাইনাস ইকুয়াল এন আর টি। পি এর সাথে এটা যোগ দিব আর এন এর ভি এর সাথে এটা বিয়োগ দেবো, তাহলে এতটা হয়ে যাবে। এরপর হচ্ছে 40 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বা 32 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ লিখো। 40 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান কতটুকু হয়? 1 মোল কার্বন ডাইঅক্সাইড। 40 গ্রামটা কীভাবে আসলো? এই কার্বনের হচ্ছে 12, অক্সিজেন কত? 16। 16 দুগুণা 32, আর 12 যোগ করলে কত হয়? 40 গ্রাম। তো এটা তো এখানে ডিরেক্ট লেখাই দিছে, এটা হচ্ছে আণবিক সংখ্যা। তো ওইটা প্রত্যেকটার যৌগের আণবিক সংখ্যা সমান হচ্ছে কি 1 মোল। তো সেই ক্ষেত্রে এটা যদি 1 মোল হয়, এটা যদি 1 মোল, অক্সিজেনের ক্ষেত্রে এটা 1 মোল, 32 গ্রাম হচ্ছে ইকুয়াল 1 মোল অক্সিজেন। 40 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 40 গ্রাম সমান 1 মোল। তা প্রত্যেকটাতে 1 মোল আছে না, তো এন এর মান কত হবে? ভ্যান ডার ওয়ালস সমীকরণে এন ইকুয়াল 1 হবে। এই যে 1 বসায় সমীকরণটা সমাধান করছে, টি প্লাস এ ভাগ ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল আর টি।
ওয়ান বসে অ্যান্সারটা লিখলেই হয়ে যাবে। এই অক্সিজেনের ক্ষেত্রেও সেম, এখানে আসে পি প্লাস এ ভাগ ভি ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল আর টি। এবার আসি সংকট তাপমাত্রা। প্রত্যেক গ্যাসেরই এমন একটি তাপমাত্রা আছে যে তাপমাত্রার উপরে ওই গ্যাসকে ইচ্ছা মতো চাপ প্রয়োগ করলে তরলে পরিণত করা যায় না, অথচ ওই তাপমাত্রা বা তার নিচের যে কোনো তাপমাত্রায় ওই গ্যাসকে প্রয়োজনীয় চাপ প্রয়োগ করলে তরলে পরিণত করা যায়, তাকে গ্যাসের সংকট তাপমাত্রা বলা হয়। যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপমাত্রা হচ্ছে 31.1°C। তাহলে এর মানে কি, প্রত্যেকটা গ্যাসেরই একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে তাপমাত্রার উপরে ওই গ্যাসটাকে আমরা যতই চাপ প্রয়োগ করি না কেন ওই গ্যাসটা কখনো তরলে পরিণত হয় না। কিন্তু যদি তার নিচে যে কোনো তাপমাত্রায় ওই গ্যাসকে প্রয়োজনীয় চাপ প্রয়োগ করা যায় তাহলে সেটা আবার তরলে পরিণত হয়। তো ওই তাপমাত্রাটাই হলো সংকট তাপমাত্রা। এরপর আসে সন্ধি চাপ। কোনো গ্যাসকে তার সংকট তাপমাত্রায় রেখে সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করলে গ্যাসটি তরলে পরিণত হয় তাকে সে গ্যাসের সন্ধি চাপ বলে। যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সন্ধি চাপ হচ্ছে 72.9 ATM। এটিএমতে কী বোঝানো হয়? অ্যাটমসফিয়ার চাপ। হ্যাঁ, তো গ্যাসটাকে সংকট তাপমাত্রা রাখতে হবে এবং সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করলে গ্যাসে তরলে পরিণত হয়। সংকট তাপমাত্রায় রেখে সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করলে সেই চাপটাকে কী বলা হয়? সন্ধি চাপ বলা হয়। এরপর আসে হচ্ছে সংঘর্ষ সংখ্যা বা ফ্রিকোয়েন্সি কাকে বলে। প্রতি সেকেন্ডে প্রতি ঘন সেন্টিমিটার গ্যাসে বিদ্যমান অনুসমূহের মধ্যে সংঘটিত সংঘর্ষ সমূহকে বলা হয় সংঘর্ষ সংখ্যা বা সংঘর্ষ ফ্রিকোয়েন্সি। অর্থাৎ প্রতি ঘন সেন্টিমিটার মানে কি? এক ঘন সেন্টিমিটার লাইক 1 কিউবিক সেন্টিমিটার, এটা হচ্ছে 1 ঘন সেন্টিমিটার। তো এইটাতে এই পরিমাণ গ্যাসে যদি সংঘর্ষ সংঘটিত হয় তাহলে এই কতগুলো সংঘর্ষ সংঘটিত হলো 1 সেকেন্ডে, সেই সংখ্যাটাই হচ্ছে সংঘর্ষ সংখ্যা বা ফ্রিকোয়েন্সি। ওইটাকে আবার সংঘর্ষ ব্যাসও বলা হয়। দুইটা কোশ্চেন কিন্তু একই, ঠিক আছে? এবার হচ্ছে গড় মুক্ত পথ কাকে বলে। পরপর দুটি সংঘর্ষের মধ্যে একটি অণু যতটুকু পথ অতিক্রম করে তাকে মুক্ত পথ বলে। এই সকল পথের গড় মানকে গড়মুক্ত পথ বলা হয়। অর্থাৎ দুইটা অণুর মধ্যে যখন পরপর দুইটা সংঘর্ষ হবে এবং তাতে একটা অণু যেটুকু পরিমাণ দূরত্ব অতিক্রম করে বা যেটুকু পথ অতিক্রম করে তাকে মুক্ত পথ বলা হয়। যেমন এখানে বইয়ের যেখানে ভাঁজটা আছে এখানে যদি আমরা কলমটা দিয়ে একটা ধাক্কা দিই তখন এই যে ধাক্কা লাগার পর আবার ব্যাক করলো না, এখানে এই যে দূরত্বটা এখানে সংঘর্ষ হয়ে সে দূরে ছিটকে গেল, এই যতটুকু পথ অতিক্রম করছে এটাকেই বলা হচ্ছে মুক্ত পথ বা গড় মুক্ত পথ। কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ। এরপর সে ডাল্টনের আংশিক চাপ সূত্র। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন কোন গ্যাসের মিশ্রণের মোট চাপ ওই তাপমাত্রায় তার উপাদান গ্যাসসমূহের আংশিক চাপের যোগফলের সমান। এটা মুখস্থ করা হবে। এনমল গ্যাসের ক্ষেত্রে গতিশক্তি নির্ণয়ের সমীকরণ। এনমল গ্যাসের ক্ষেত্রে গতিশক্তি নির্ণয়ের সমীকরণ কোনটা? এই যে 3/2 nRT, এটা মুখস্থ করা লাগবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।